এবং নদীর পাড়ে থাকা বাড়িগুলো যদি এভাবে ভেঙে যায় আমাদের রাস্তায় দাঁড়াতে হবে। চেয়ারম্যান চেয়ারম্যান খবরই নয় না, চেয়ারম্যান পাবো কোনি, যা পাই চেয়ারম্যান এই খায়, গরিব মেসের কিটে ঘর একবারে একবারে শেষ হয়ে গেছে, বাড়ি ঘর ভাঙ্গে চুরি, আমরা দরিদ্র মানুষ। বছর বাড়ি ঘর ভাঙ্গে, আমাদের থাকার জায়গা নাই কে, এখন মাসের বাড়িতে বর্তমানে ঘর তুলে রয়েছি। জায়গাও নাই, বাসা নাই, কোনো যে ঘর দর তুলমে হন দেখেন ভেঙে গেল প্রতি বছরই ভাঙ্গে। চেয়ারম্যান চেয়ারম্যান খবরই নয় না, চেয়ারম্যান পাবো কোনি, চেয়ারম্যানের পেট মুড়া করে গো, যা পাই চেয়ারম্যান এই খায়, গরিব মেসের কিটে আমাদের তো দেখার মতো আমাদের কিছু নাই। আমরা নদীর কাছে থাকি, আমাদের কেউ মেম্বার সেমের খোঁজ খবর নাই, আমাদের জায়গা নাই, বাসা নাই। আমরা দিন রোজগার করে দিন খাই, আমরা এক জায়গায় থেকে ব্যাংকে আরেক জায়গায় অবস্থা রয়েছি, আমাদের টাকা নাই, বাসা নাই, আমাদের কেউ খোঁজ খবর নেয় না। তাহলে সরকার যেন আমাদের একটু দেখা সাক্ষাৎ করে, একটু যেন আমরা কোন হালে থাকি একটু যেন নজর রাখে। ঘর একবার ভাঙ্গি একবার তুলি, এই নদীর কাছারে থেকে এক কাছারে থেকে আর একটু ফাঁকি তুলি, আবার হেনেও ভেঙে যায়, আবার হেনে থেকে আবার আরেক জায়গায় বর্তমান আমরা অবস্থা রয়েছি। আমাদের একটু দেহার মতো চেষ্টা করেন। বছর বাড়ি ঘর ভাঙ্গে, আমাদের থাকার জায়গা নাই কে, এখন মাসের বাড়িতে বর্তমানে ঘর তুলে রয়েছি। এই যে প্রতি বছর ভাঙতেছে, সরকার দেখে না, মেম্বার চেয়ারম্যানও দেখে না, কেউ আমাদের সাহায্য করে না, কেউ দেখে না। আমরা এখন কি করবো দিশা পাই না, বড় চিন্তায় আছি। একবার ভাঙ্গি একবার তুলি, এখান থেকে আরেকখানে নেই, এইভাবে সরাই আমাদের দিন এইভাবে চলতেছে যাইতাছে। সরকার জানি আমাদের এইদিকে এগুলা নজর রাখে, এগুলা দেখে যে আমরা কি করি, কিবা করে চলি, কিবা করে থাকি। নদীর দক্ষিণ সাইডে রয়েছে একটি প্রাইমারি স্কুল এবং উত্তর সাইডে রয়েছে একটি কলেজ। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এই নদীটি যদি ভেঙে যায়, হালকা রয়েছে, পার রয়েছে, প্রচুর ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। আর এই ভাঙ্গনের ফলে আমাদের এই নদীর বাঁধ ভাঙ্গার ফলে কিন্তু পুরো আমাদের কালেহাতি উপজেলায় প্রভাব পড়ে। এবং বর্তমান সময়ে যে রুয়া চাষ করা হচ্ছে, এই নদী ভাঙ্গার ফলে বা এই পাড়টি ভেঙে গেলেই এই সমস্ত মানে রুয়া চাষের যে জমি রয়েছে প্রভাব পড়বে। বিশেষ করে আমাদের নদীর পাড়ে যে বাড়িগুলো হয়েছে, সবাই আমরা দরিদ্র অসহায়, এবং নদীর পাড়ে থাকা বাড়িগুলো যদি এভাবে ভেঙে যায় আমাদের রাস্তায় দাঁড়াতে হবে। বলগেট একটা বিশাল আকারের বলগেট যখন যায় তখন পানির স্রোতটা কিন্তু নড়াচড়া করে, আর করার পরে কিন্তু পাড়ে এসে বাড়ি লাগে, কিছুটা হলেও প্রভাব পড়ে। তো সব মিলিয়ে আমাদের গ্রামের মানুষ বা বিশেষ করে যারা নদীর পাড়ে বাস করতেছে খুবই কঠিন এবং অসহায়ভাবে জীবনযাপন করছে। এবং রাত্রে যখন আমরা ঘুমাতে যাই তখন আমাদের ভয় লাগে কখন নদীর কবলে পড়ে বাড়িঘর ভেসে যাওয়ার সাথে মানুষেরও বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে বা বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ঘর একবারে শেষ হয়ে গেছে, বাড়ি ঘর ভাঙ্গে চুরি, আমরা দরিদ্র মানুষ। আমরা করে এই সুসংসার কিছুই নেই, খালি আমরা দুইজন একবারে বাড়ি ঘর ভাঙ্গে একবারে শেষ হয়ে গেছে। আমরা দরিদ্র মানুষ, আঙ্গুর ঘর দুয়ার নাই, আঙ্গুর বাড়ি ঘরে একবারে ঘর দুয়ার যা আছে তাও আমরা থাকা বাড়ি ঘর নাই, আঙ্গুর জায়গা বাসাই নাই, আঙ্গুরে এবার আমরা আমাদের দরিদ্র দেখে আমাকে তো আর এখন সহ্য হইতেছে না। আমাকে চেয়ারম্যান নাম্বার আসে, আমাকে একটু সহায়তা করলি তা তো আমরা বাঁচি। আমরা তো এখন ইয়ে না গেল যে বাড়ি ঘর একবারে শেষ হয়ে গেল।